আপনি যদি বলেন যে আপনাকে জিন শয়তান আসর করেছে, আপনি নাস ফালাক ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। এই সূরাগুলোর মধ্যে কি আছে সেটাই তো জানে না, তাহলে কনফিডেন্স আসবে কোথায় থেকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই পুরো আয়াতুল কুরসির মধ্যে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাপটের কথা বলেছে, তার শক্তি সামর্থ্যের কথা বলেছে, তিনি কি করতে পারেন এবং কি করার সামর্থ্য রাখেন সেটার চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ নিজে। ওটা যদি আপনি জানতেন তাহলে আপনার অন্তরে কনফিডেন্স আসতো যে ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনি এইভাবে বলছেন। অতএব তার এই কথা যদি আমি বলি তো অবশ্যই তার কাছে সহযোগিতা পাওয়া যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীতে যার যত ক্ষতি করার সামর্থ্য আছে সকলের ক্ষতি করার সামর্থ্য সমান 0। এই বাক্যের অর্থ এটা। যেমন একটা পারমাণবিক বম বাংলাদেশে ফেললে ধূলিসাৎ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? যে পারমাণবিক বম সমান 0। জিন আমাকে মেরে ফেলতে পারে, শয়তান আমাকে মেরে ফেলতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? যে জিনের শক্তি শয়তানের শক্তি সমান 0। কিন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। পৃথিবীর কারো কোনো শক্তি নাই, কোনো মানুষের, কোনো জীবজন্তুর, কোনো জানোয়ারের, কোনো জড় পদার্থের কারো কোনো শক্তি নাই ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ শক্তি না দেয়। যদি কে শক্তি না দেয়? আল্লাহ শক্তি না দেয়। জিন আমার ক্ষতি করতে পারবে যদি আল্লাহ অনুমতি না দেয়? পারবে? পারবে না। এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাসটা হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক মানা। রবকে আগে চিনতে হবে, রব হিসেবে আল্লাহ এক। তারপরের পয়েন্ট ওভাবেই আসবে যে যাকে তুমি রব মানছো চাইতেও তার কাছে হবে, যাকে তুমি রব মানছো সিজদাও তার কাছে করতে হবে, যাকে তুমি রব মানছো বিপদে পড়লে উদ্ধারও তার কাছে হতে চাইতে হবে। এর নাম হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব নবী রাসূল এটাই মানুষকে শিখিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী রাসূল মানুষকে এটা বলার জন্য আসেনি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? দুনিয়ার সবাই আল্লাহকে রব মানে, কিন্তু ইলাহ মানতে চায় না। ওই যে বিপদ আপদে পড়লে এদিক ওদিকে দৌড়ায়। কেন? আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর সাথে অন্তরের কানেকশন নাই, মনে করে হয়তো কাজ হবে না। হয়তো যখন কাজ হবে না তখন একবার কবিরাজের কাছে, একবার পীর বাবার কাছে, একবার হুজুরের কাছে। এই যে চতুর্দিকে দৌড়াদৌড়ি। হিন্দু ধর্মের যা অবস্থা, ইসলাম ধর্মের একই অবস্থা, ইহুদি ধর্মের একই অবস্থা, খ্রিস্টান ধর্মের একই অবস্থা। ইল্লা মান রাহিমা রাব্বি। তবে যাদের অন্তরে আল্লাহ বুঝ দিয়েছে যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে এবং কোনো নেটওয়ার্কের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট কানেকশন সম্ভব আল্লাহর সাথে, এবং আল্লাহ শোনেন এবং আল্লাহ জবাব দেন এবং বাস্তবে সেটার প্রতিফলন ঘটে, এইটা যার অন্তরে একবার ঢুকে গেছে ওর দ্বারা শিরক হওয়া সম্ভব নয়। পৃথিবীর যত বড় বিপদের সামনেই থাকুক ওর দ্বারা শিরক হওয়া সম্ভব নয়। ওকে যদি বলা হয় যে তুমি এখন এখানে ওই যে গোলাপ শাহের মাজার ঢাকার মধ্যে তৈরি করে রেখেছে, সেখানে টাকা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর ট্রাফিক কন্ট্রোল করে। গোলাপ শাহের মাজার থেকে ওই বাবা কি কন্ট্রোল করে? সারা ঢাকার ট্রাফিক কন্ট্রোল করে। তাহলে ডারকা বিজনেস, ভয়ের বিজনেস। আপনি যদি আল্লাহ সম্পর্কে না জানেন ভয় পেয়ে যাবেন। পাবেন না? পাবেন না, পাবেন। আর এখনকার মা এবং বোনদের ঘরে তো সবসময় চলে স্টার জালসা আর জি বাংলা, চলে না? আচ্ছা, স্টার জালসা, জি বাংলা এবং ভারতের যত ছবি আছে সেগুলোতে সবচেয়ে বেশি দেখায় মূর্তি। সবচেয়ে বেশি কি দেখায়? মূর্তি। ছবিতে দেখছে যে মূর্তির শক্তি, মূর্তির ক্ষমতা। স্টার জালসা, জি বাংলায় দেখছে মূর্তির শক্তি, মূর্তির ক্ষমতা। তা আপনি কি মনে করেন যেটা একটুকু মানুষের অন্তরে শিরক ঢোকায় না? ঢোকায়। এবং যাদের অন্তরে আল্লাহর তাওহীদ আছে তাদের এই ধরনের আল্লাহ ব্যতীত অন্য কারো কাজ শক্তি দেখলে, অন্য কারো পূজা দেখলে তাদের অন্তরে আগুন জ্বলার কথা, তাদের রক্তে কি লাগার কথা? আগুন লাগার কথা। যদি এই দৃশ্য দেখার পর আপনার রক্তে আগুন না লাগে, মনে করতে হবে আপনার ঈমান মরে গেছে। মানে আপনার চোখের সামনে আপনি দেখছেন যে একটা মূর্তির পূজা হচ্ছে এবং তার পাওয়ার, তার শক্তি, ক্ষমতা দেখানো হচ্ছে, তারপর আপনি বসে সেটা উপভোগ করতেছেন এবং দেখতেছেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান কি হয়ে গেছে? মরে গেছে। নাই। ওই ঈমানের কি দাম? যে ঈমান একটা মূর্তির শক্তিকে দেখতেও ভালোবাসে, একটা মূর্তির ক্ষমতা দেখতে ভালোবাসে, সকাল সন্ধ্যা মূর্তির পূজা, মূর্তিকে কেন্দ্র করে হাজার দিনের হাজার কাহিনী, সেগুলো নিয়ে ঘটনা, সেগুলো নিয়ে নাটক, আর সেগুলোই মুসলমানের ঘরে ঘরে চলতেছে।
তাহলে তাদের অন্তরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, অদ্বিতীয়ত্ব, এগুলো তো তাদের অন্তর থেকে হারিয়ে যাবে। এবং তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরকের মতো অপরাধ দেখলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনেননি যে মুসলমান কি ভাঙ্গা জাতি? মুসলমান কি ভাঙ্গা জাতি? মূর্তি ভাঙ্গা জাতি। মানে মূর্তির পূজা বা মূর্তি দেখলে মুসলমানের রক্তে কি লাগবে? আগুন লাগবে। তাহলে সেইটা যদি আপনি দেখতে 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 সয়ে গেলে আপনার অন্তরে কি আর আগুন লাগবে? লাগবে না। তাহলে শিরকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাচ্ছে। এই সমস্ত স্টার জালসা এবং জি বাংলা এবং ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এবং যত মুভি আছে সেগুলো দেখার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে শিরকের ভয়াবহতা দুর্বল হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে আমার উম্মতের একটা অংশ মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে। আল্লাহ না করুক সে অংশ কি বাংলাদেশ? আল্লাহ না করুক। কেননা বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে বর্তমানে যারা মূর্তি পূজা করে তাদের পাশে অবস্থান করে, এবং বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে মূর্তি পূজকদের এবং মুশরিকদের সমাজ এবং সংস্কৃতির ব্যাপক প্রভাব আছে। বিবাহের অনুষ্ঠান থেকে শুরু করে সকল জায়গাতে সব কি সংস্কৃতি? হিন্দুয়ানি সংস্কৃতি। যাক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 1, রব হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। 2, ইলাহ হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। আর এই দাওয়াতই ছিল সকল নবী এবং রাসূলের। সকল নবী এবং রাসূল লা রাব্বা ইল্লাল্লাহ এটা বলেনি। কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল যদি আবু জাহাল আবু লাহাবকে বলতেন লা রাব্বা ইল্লাল্লাহ, ওরা বুকের সাথে বুক লাগিয়ে নিত, কোনো সমস্যা নেই, আসো। আমরাও তো বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, কিন্তু বিপদে পড়লে চাওয়ার বেলায় 360টা মূর্তির কাছে যেতে হবে, ডাইরেক্টলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, এইটা মানা যাবে না। তাহলে তখন গন্ডগোল শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছিলেন যে ঠিক আছে, তোমরা রব হিসেবে যেহেতু আল্লাহকে মানো, মূর্তি রেখে লাভ কি? বিপদে পড়লে সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। এই সামান্য কথাটি মতভেদ। দেখেন আমরা আজ 1400 বছর পর ওই একই শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কত নবী রাসূল চলে গেল, কত সাহাবী, কত তাবী, কত মুহাদ্দিস, কত আলেম ওলামা চলে গেল এই এক লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে। অথচ এখনো দেখবেন 1400 বছর পর আমাদের মা এবং বোনেরাই তাবিজ কিনতেছে, কবিরাজের কাছে যাচ্ছে, হাত চালিয়ে পরীক্ষা করতেছে, সবার যেন শিরকে ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুক এবং এই শিরক থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। 3য় প্রকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ একক এবং অদ্বিতীয়। এই 3য় প্রকার থেকে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে হালকা জানার, যেটা আমাদের অন্তরে সাহস দিবে, অন্তরে শক্তি দিবে, অন্তরে আত্মবিশ্বাস দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে তিনি নিজে পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, তোমরা সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 أسماء من أحصاها دخل الجنة। আল্লাহ সুবহানাহু তাআলার 99টি নাম রয়েছে, যে এই 99টি নাম আয়ত্ত করে নিবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলার 99টি নাম আছে এই কথা নয়, অসংখ্য অগণিত নাম আছে। তার মধ্যে 99টা নাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছেন, তার রাসূল হাদিসে আমাদের শিখিয়েছেন। সেটা কয়টা নাম? কিন্তু আল্লাহর প্রকৃত নামের সংখ্যা অগণিত এবং অসংখ্য। এবার আল্লাহ সুবহানাহু তাআলার একটি নাম আস-সামাদ। আস-সামাদ আল্লাহ সুবহানাহু তাআলার নাম। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম হচ্ছে সামাদ। সবচেয়ে পাওয়ারফুল নাম কি? সামাদ। এটার নাম হচ্ছে আল ইসমুল আযম। মা এবং বোনেরাও জানে, আপনারাও জানেন যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। ইসমে আজমটা কি? ইসমে আজম মানে সবচেয়ে মহান নাম। সেই মহান নামটা কি বলেন তো? আস-সামাদ। একটু জোরে বলেন, কোন নামটা সবচেয়ে মহান? আস-সামাদ। এই নামের ওসিলা দিয়ে কোনো দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না। যেই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এই যে সামাদ,
এই শব্দটা ব্যবহার হয়েছে দোয়ার মধ্যে। এটা আল্লাহর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম, সবচেয়ে ভয়ঙ্কর নাম। এই জন্য এই নামের উচ্চারণও এত ভয়ঙ্কর। as-সামাদ, অন্য নামের উচ্চারণ এত, আরবি ভাষার উচ্চারণ রীতি অনুযায়ী এত ভয়ঙ্কর এবং এত শক্তিশালী নয়। রাহিম অনেক মিষ্টি নাম, কিন্তু as-সামাদ অনেক ভয়ঙ্কর নাম। তৃতীয়ত, এই as-সামাদ এই নামটা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি জায়গায় ব্যবহার হয়েছে। কয়টি জায়গায়? কোন সূরাতে বলেন? কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ আল্লাহর আজিজুন হাকিমুন আলিমুন গফুরুন এই নামগুলো অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু as-সামাদ এই নামটা শুধু কয় জায়গায় ব্যবহার হয়েছে? এক জায়গায়। এই নামের ওসিলায়, এই নামের ফজিলতে সূরা ইখলাসের ফজিলত হচ্ছে মান ক্বারাআ সূরাতুল ইখলাস ফাকাদ ক্বারাআ সুলুসাল কোরআন। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে সে পুরো কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে। এটা এই নামেরই ফজিলত as-সামাদ, কেননা এই নামেরই ব্যাখ্যা দেওয়া হয়েছে বাকি অংশে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পুরোটাই as-সামাদ নামের ব্যাখ্যা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। এইভাবে আল্লাহর সংখ্যা যে আল্লাহুস সামাদ, এইভাবে বলা যে আল্লাহু রহমান, আল্লাহু রহিম, কোন নামকে সরাসরি আল্লাহর সঙ্গের সাথে মিলিয়ে দেওয়া যে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। আল্লাহ মানে as-সামাদ। জানো as-সামাদ কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বাকিটা সামাদ নামের ব্যাখ্যা। তাহলে পুরো সূরাটাই কি নামের উপর হলো? পুরো সূরাটাই হলো as-সামাদ এই নামের উপর। সামাদিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়্যাত। তাহলে সামাদ হচ্ছে আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান নাম হচ্ছে as-সামাদ। as-সামাদ কাকে বলে? as-সামাদ হচ্ছে তিনি যিনি অমুখাপেক্ষী, এবং as-সামাদ হচ্ছে তিনি যিনি ব্যতীত আর পৃথিবীতে যা আছে সবই তার মুখাপেক্ষী। এই নাম যদি ভালোভাবে বুঝে যান, ওই যে বক্তব্য দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে যে as-সামাদ কাকে বলে। as-সামাদের সারমর্ম যদি বলি, ইবলিস পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান, নাকি? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান হচ্ছে কে? ইবলিস। এই ইবলিসকে মাথা নত করতে হবে আল্লাহর as-সামাদ এই নামের সামনে। এই নামের পাওয়ার এত, মানে ইবলিসের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইবলিসের যত শক্তি, যত সামর্থ্য, যত পাওয়ার, যত সেনাবাহিনী থাকুক না কেন, সবাই as-সামাদ এই নামের সামনে শেষ, জিরো। কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কেননা তিনি হচ্ছেন as-সামাদ। তিনি অমুখাপেক্ষী, আর তিনি ব্যতীত আর যারা আছে সব মুখাপেক্ষী। ইবলিসও আল্লাহর মুখাপেক্ষী। ইবলিসও কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তো জিন শয়তানের মধ্যে যেমন ইবলিস বিশাল পাওয়ারফুল, মানুষের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল ফেরাউন। 1700 বছর রাজত্ব করেছিল। 1700 বছর কতদিন কল্পনা করা যায়? 1400 বছর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া, কতদিন হচ্ছে চলে যাওয়া, তাহলে 1700 বছর কতদিন? সবচেয়ে পাওয়ারফুল। তো ওই ফেরাউন কোন নামের সামনে নত? as-সামাদ। কেননা ফেরাউনের যাওয়ার কোনো রাস্তা নাই, কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজীবন অনেক দাপট দেখিয়েছে, অনেক অহংকার করে চলেছে। যখন 16 আনা অসহায়ত্বের সাথে পানিতে ডুবতেছে, তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো as-সামাদ। যতই দাপট দেখাই, যতই অহংকার করি, দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটি আল্লাহর পাওয়ার। আমি যতই অহংকার করি, যতই দাপট দেখাই, আমার যেখানেই থাকি না কেন, যে রাজত্বই চালাই না কেন, সব রাজত্বের দিন শেষে মালিককে। ধরেন বাংলাদেশ, এটার আমাকে রাজত্ব দেওয়া হয়েছে। আমি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে কি মারা যাব না? মারা যাব। তারপরে এটার আরেকজন রাজত্ব নেবে, সে কি মারা যাবে না? মারা যাবে। তাহলে আমার পকেটে আজকে যে টাকা আছে, এই টাকা কি মরা পর্যন্ত আমার কাছে থাকবে? থাকবে না। আমার হাত থেকে আরেকজনের হাতে। ঠিক এই দেশের রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে, পৃথিবীর রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে। তাহলে সবাই ক্ষণস্থায়ী রাজত্বের মালিক, ক্ষণস্থায়ী টাকার মালিক, ক্ষণস্থায়ী জমির মালিক।
আর স্থায়ী মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ইবলিস কি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে? ইবলিসের কি এমন কোন রাজত্ব আছে যে রাজত্ব আল্লাহর অধীনে নয়? শয়তান বা জিনের এমন কোন রাজত্ব আছে যেটা আল্লাহর অধীনে নয়? এটা কি সম্ভব? এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে তোমরা যাও, আসমান ফেড়ে উপরে উঠে যাও, জমিন ফেড়ে নিচে ঢুকে যাও, আমার রাজত্বের বাইরে বের হতে পারো কিনা ট্রাই করো। ছেলের সাথে যখন বাপের গন্ডগোল হয়, ছেলে বলে যে আপনার বাড়িতে থাকবো না, বের হয়ে গেলাম। তো ওই বাড়িটুকু তো বাপের, ঠিক আছে, বের হয়ে গেলে তো সে বাপের রাজত্বের বাইরে চলে গেল। তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে ইবলিস তুমি তো আমার উপর রাগ করে আছো, জিন শয়তান তোমরা শয়তান যারা আছে আমার উপর রাগ করে আছো, আরো কত মানুষ আছে আমাকে গালিগালাজ করছো, তোমাদের চ্যালেঞ্জ দিলাম আমার রাজত্বের বাইরে বের হও। মানে বাপ চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার বাড়ির বাইরে বের হও, যেখানে যাবা সেটাই আমার বাড়ি, যেখানে যাবা সেটা কার বাড়ি? আমার বাড়ি, আমার রাজত্বের বাইরে বের হও। আসমান ফেড়ে উপরে ওঠো, জমিন ফেড়ে নিচে নামো, যেখানে যাবা ওখানে একচ্ছত্র মালিকানা এবং একচ্ছত্র আধিপত্যকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? তিনি আস-সামাদ, অনেক ভয়ঙ্কর, প্রতাপশালী, প্রভাবশালী নাম, যেই নামের সামনে সবাই ছিল। এই আস-সামাদ এই নামের ব্যাখ্যা দুটো বলেছি, এক আল্লাহ অমুখাপেক্ষী, দুই আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী এই কথা বলতে গিয়ে ফেরাউনের উদাহরণ দিয়েছি, ইবলিসের উদাহরণ দিয়েছি, যে তারা যতই শক্তিশালী হোক তারা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তারপরে আর একটা উদাহরণ দেখেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব সারা পৃথিবীতে আছে, সকল কিছুর উপর আছে, তার একটা প্রমাণ এই আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে আসমান জমিন, এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে প্রতিটি বালিকণা ধূলিকণা, প্রতিটি জড় পদার্থ, জীবজন্তু, জানোয়ার, সবকিছু 24 ঘন্টা কার তাসবিহ পাঠ করে? এই আয়াতের অর্থ এত 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 গভীর যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার সামনে যে মাইক আছে এটাও এখন আল্লাহর তাসবিহ পাঠ করছে, আমি যে চাদর গায়ে দিয়ে আছি এটা এখন আল্লাহর তাসবিহ পাঠ করছে, আপনারা যে যা গায়ে দিয়ে আছেন, যেখানে বসে আছেন, যাতে হাত লাগিয়ে আছেন, যে মোবাইল পকেটে আছে, যে টাকা পকেটে আছে, সবকিছু এখন কার তাসবিহ পাঠ করছে? এটা মানুষ বুঝতে চায় না যে তারা কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে। এই জন্য আমি বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে মানুষকে বুঝাই যে কেমনে তার আল্লাহর তাসবিহ পাঠ করা সম্ভব। সেটা হচ্ছে, মানুষ মনে করে এই চাদর আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মাইক আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মোবাইল আমি বানিয়েছি, মানুষ মনে করে এই জুব্বা, এই প্যান্ডেল, এই লাইট সব আমি বানিয়েছি। কিন্তু এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে? বলেন, এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে? এই যে মোবাইলে আমি কথা বলছি আমেরিকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাতাসের মধ্যে, ইথারের মধ্যে যদি ওই শক্তি না দেওয়া থাকতো যে এখানকার আওয়াজ আমেরিকায় পৌঁছবে, বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল আবিষ্কার করবে? বলেন। তাহলে বিজ্ঞানী কি করেছে? আল্লাহর দেওয়া শক্তিকে ব্যবহার করেছে, কাজে লাগিয়েছে। আল্লাহর দেওয়া সৃষ্টিকে কি করেছে? কাজে লাগিয়েছে। তাহলে আমি যে চেয়ারে বসে আছি, এটা আমি মনে করেছি আমি চেয়ার বানিয়েছি। এই চেয়ার তো আগে গাছ ছিল, গাছটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো গাছ যদি পাতা দিতে পারে, ফল দিতে পারে, ফুল দিতে পারে, গাছ আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? ফলও দিচ্ছে, ফুলও দিচ্ছে, পাতাও জন্ম দিচ্ছে, খালি তাসবিহ পাঠ করতে পারে না। এটা কি বিশ্বাস করা যায়? বলেন। যেহেতু আল্লাহ বলছে সে তাসবিহ পাঠ করে, আর আমি দেখছি ও ফলও দিতে পারে, ফুলও দিতে পারে, পাতাও জন্ম দিতে পারে, বড়ও হতে পারে, তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ওই গাছকে আমি কাটে আজকে চেয়ার বানিয়েছি, তাই আর তাসবিহ পাঠ করছে না, এ কথা মিথ্যা। এ কথা কি? এর পিছনে কোনো দলিল নেই। ও যখন গাছ অবস্থায় ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন এখানে কাঠ অবস্থায়, চেয়ার অবস্থায় আছে, এখনো আল্লাহর তাসবিহ পাঠ করছে। অতএব আমরা আমাদের সামনে যা ব্যবহার করছি সবকিছু মূলত আল্লাহর সৃষ্টি। সেখান থেকে পরিবর্তন করে, সংস্কার করে, ঘষা মাজা করে মাইক বানিয়েছি, ঘষা মাজা করে মোবাইল বানিয়েছি, কাপড় বানিয়েছি, সুতা ছিল, সুতার আগে তুলা ছিল, তারপরে ইট বানিয়েছি, পাথর বানিয়েছি, ওই ইট আগে মাটি ছিল। মাটি যদি ফল ফলাদি উৎপন্ন করতে পারে, আপনার কালাই জন্ম দিতে পারে, ধান জন্ম দিতে পারে, ওই মাটি তাসবিহ পাঠ করতে পারে না? এটা কি বিশ্বাস করা যায়? বলেন। মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতা না থাকতো তাহলে মাটিতে ধান লাগালে কি ধান হতো? ওই ধান আপনি কাঠের উপর লাগান না, ওই ধান আপনি কাপড়ের উপর লাগান, হাওয়ার উপর লাগান, হয় কিনা? মাটিতে লাগালেই ধান হয়। তার মানে মাটির নিজস্ব কি আছে? ক্ষমতা আছে।
তাহলে মাটির যদি নিজস্ব ক্ষমতা থাকে, যেই মাটি ধান উৎপন্ন করতে পারে, কালাই উৎপন্ন করতে পারে, বড় বড় গাছ জন্ম দিতে পারে, ওই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। তাহলে ওই মাটি থাকা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, তা আপনি ইট ভাটাতে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়ালে লাগিয়েছেন, তাই আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? মিথ্যা কথা।